বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ১ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ১ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ০.55। আমরা প্রথমে কি করব? ০.55 কে ভগ্নাংশে রূপান্তর করব। আমরা লিখব ০.55 কে ভগ্নাংশে রূপান্তর করে পাই। ভগ্নাংশে রূপান্তর করে পাই। ভগ্নাংশে রূপান্তর করে পাই। বন্ধুরা, এখানে দেখো, এখানে আছে দশমিক। দশমিকের জন্য আমরা প্রথমে কি করব? একটা এক লিখব। দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা আছে, আমরা দুইটা শূন্য লিখে দিব। এবং এখানে আছে কত? 55। 55টা যদি আমরা উপরে লিখে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বেরিয়ে আসছে। বন্ধুরা, এখানে আমরা পেলাম কত? 100/55। এখন আমরা কি করব? এখন আমরা লঘিষ্ঠ আকারে রূপান্তর করব। লঘিষ্ঠ আকারে রূপান্তর করে পাই। লঘিষ্ঠ আকারে রূপান্তর করে পাই। বন্ধুরা দেখো, অঙ্কটিকে যদি আমরা লঘিষ্ঠ আকারে রূপান্তর করতে যাই, আমরা এখানে কি করব? 100/55টা লিখে ফেললাম। 100 এবং 55কে আমরা কি করব? 5 দ্বারা ভাগ করে দেব। 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 20 হচ্ছে 100। 55কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 55কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 11 হচ্ছে 55। আমরা পেলাম কত? 20/11। 20/11 আমরা লিখব সূত্র নির্ণয় উত্তর। সূত্র নির্ণয় উত্তর 20/কত? 20/11। বন্ধুরা, এই 20/11টাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ রূপ। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0.04। 0.04 কে ভগ্নাংশে রূপান্তর। ভগ্নাংশে রূপান্তর। 0.04 কে ভগ্নাংশে রূপান্তর। আমরা দেখো, এখানে আমরা এই যে দশমিকের জন্য একটা কি লিখবো? একটা এক লিখবো। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে। আমরা দুইটা শূন্য লিখে দেব। এখানে আছে কত? এখানে আছে 0.4। আমরা শুধু 4 লিখলে চলবে। যেহেতু 4-এর আগে, যেহেতু দশমিকটা আমরা তুলে ফেললাম, দশমিকের জন্য একটা এক লিখলাম, তাহলে 4-এর আগে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য এখানে কি করতে হবে না? লিখতে হবে না। এখন আমরা কি করব? এখন আমরা লিখব লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা কি করব? এখানে 100 এবং 4কে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করে দেব। যদি 100কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে হচ্ছে 4 25 কত? 4 25 হচ্ছে 100। 4 25 হচ্ছে 100। আমরা পেলাম কত? 25। হরের মধ্যে পেলাম কত? হরের মধ্যে পেলাম 25। 4কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে আসবে কত? 1। 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? ভাগফল আসবে 1। আমরা পেলাম 25/এর কত? 25/1। সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর 25/এর কত? 25/1। বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 3 নম্বর প্রশ্নটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি। 0.75 7 এবং 5 আমরা এখন লিখব লঘিষ্ঠ আকারে রূপান্তর করে পাই। আমরা এখন এখানে লিখব 0.75 কে ভগ্নাংশে রূপান্তর করে পাই। ভগ্নাংশে রূপান্তর বা ভগ্নাংশে রূপান্তর। বন্ধুরা, এখন দেখো, এখানে দশমিকের জন্য সর্বপ্রথম আমরা কি করব? দশমিকের জন্য একটা এক লিখব। দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা আছে, আমরা দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য লিখব। এখানে আছে 75। 75টা এখানে কি করে দেব? আমরা তুলে দেব। শূন্য এটা লিখতে হবে না। তাহলে আমরা দশমিকটা তুলে ফেললাম। 100/এর কত পেলাম? 100/75 পেলাম।
বন্ধুরা এখন আমরা কি করব, এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই, আমরা লিখব লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই। বন্ধুরা এখন দেখো, এখানে দেখতে পাচ্ছি 75, এখানে 100 এবং 75টা আমরা এখানে কি করব, এখানে আমরা লিখে ফেলবো, তুলে ফেলবো 75। বন্ধুরা এখানে দেখো 100 এবং 75কে আমরা 5 দ্বারা ভাগ করব। 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 20 হচ্ছে 100। 75কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 15 হচ্ছে 75। নিচে পেলাম 20, উপরে পেলাম কত 15। 20 এবং 15কে আমরা 5 দ্বারা আবার ভাগ করব। 20কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 4 5 20। 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 3 5 কত 15। আমরা পেলাম কত 4 ভাগের কত 4 ভাগের 3। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম 4 ভাগের 3। আমরা লিখব সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর 4 ভাগের 3। বন্ধুরা এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ।